বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা বাস্তব জীবনে মিলায় দেখেন। আল্লাহর পয়গম্বর বলেন, as-সালাতু ইমাদুদ্দিন মান কামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। নবীজি বলে গেলেন, ও উম্মত শুনে রাখো, as-সালাতু ইমাদুদ্দিন, যেই ব্যক্তি সালাত কায়েম করে ফজরে, এই ব্যক্তি ইসলামটা টিকায় রাখলো। যেই ব্যক্তি সালাত কায়েম করে জোহরে, এই ব্যক্তিও ইসলামটা টিকায় রাখলো। যেই ব্যক্তি আসরে সালাত কায়েম করে, এই ব্যক্তিও ইসলামটা টিকায় রাখলো। যেই ব্যক্তি মাগরিবে সালাত আদায় করলো, এই ব্যক্তিও ইসলামটা টিকায় রাখলো। যেই ব্যক্তি এশার নামাজ আদায় করলো, সালাত আদায় করলো, এই ব্যক্তি পুরা ইসলামটাকে টিকায় রাখলো। যেরকম সুবহানাল্লাহ। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত, যেই ব্যক্তি ফজর, যোহর, আসর, মাগরিব, এশা ত্যাগ করে ফেললো, নাফরমানি করে ফেললো, ত্যাগ করে ফেললো, নামাজগুলো কাজা করে ফেললো, আদায় করলো না, আল্লাহর পয়গম্বর বলে এই ব্যক্তি ইসলামটাকে ধ্বংস করে দিল। জয় বলেন নাউজুবিল্লাহ। এখন হিসাব আপনাদের, আমাদের মাঝে নিজেদের হিসাব নিজেরা যদি নিতে শিখি, নিজে যদি নিজের কাছে প্রশ্ন করি, ফজরের সময় মসজিদ থেকে মুয়াজ্জিন আওয়াজ দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজ আদায় করো, হাইয়া আলাল ফালাহ, নামাজ আদায় করলেই তুমি কল্যাণকামী হওয়া। সুবহানাল্লাহ বলেন। মসজিদের ভিতর থেকে মুয়াজ্জিন আযান দেয়, আকামত হয়, জামাত হবার পূর্বে আমার ভাইরা, যেই ব্যক্তি সঠিক সময় নামাজ আদায় করলো, এই ব্যক্তি সর্ব স্তরের আমানত রক্ষা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ বলা যাবে না সুবহানাল্লাহ? আসমানের নিচে, জমিনের উপরে, নবমণ্ডল এবং ব্রহ্মাণ্ডের ভিতরে যতগুলো আমানত আছে, সর্বশ্রেষ্ঠ আমানত হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলে না? একটু আওয়াজে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমানত সম্পর্কে আমাদেরকে হুঁশিয়ার করে দিল, এ মানব মণ্ডলী, তোমরা আমানতের খিয়ানত করিও না। আমার বাবাজি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুবে আমানত সম্পর্কে বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে বড় আমানত হলো মুসলমানদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় আমানত কি? নামাজ। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি নামাজ নষ্ট করে দিল, এই ব্যক্তি মুশরিক হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? বড় মারাত্মক কথা পয়গম্বর হাবিব কিবরিয়া বলেন, যেই ব্যক্তি নামাজ নষ্ট করে দিল, সে ইসলামটাকে ধ্বংস করে দিল। ইসলাম ধ্বংস করেছেন আবু লাহাব। কথা কোন ঠিক না? ইসলাম ধ্বংস করেছেন বড় বড় কাফের যারা ছিল, নমরুদ, হামান, ফেরাউন। ইসলাম ধ্বংস করতে চেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর চিরদুশমন, মুসলমানদের চিরদুশমন হলো আবু জাহেল। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বর্তমান জমিনের উপরে সবচাইতে মারাত্মক ভাবে ইসলামের দুশমন তারা হইল মুনাফিক। নাউজুবিল্লাহ হয় না? একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারা, 63 নম্বর সূরা, 11টা আয়াত বিশিষ্ট সূরা মুনাফিক মদিনায় অবতীর্ণ করছেন। আর 5 আয়াত বিশিষ্ট সূরা 30 নম্বর পারা, 111 নম্বর সূরা, সূরা লাহাব, লাহাবকে লক্ষ্য করে নাযিল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু লাহাব ছিলেন কাফের, ওনার
মুমিনদেরকে সম্বোধন করে কাফেরদেরকে লক্ষ্য করে 5টা আয়াত সূরা লাহাব নাযিল করলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। 5টা আয়াত আল্লাহ পাক কাফেরদেরকে লক্ষ্য করে কথা বললেন। এটা হলো মক্কার ভিতরে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন তাদের ভিতরে আবু লাহাব একজন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কা নগরে কাফের আবু লাহাব নবীজিকে কষ্ট দিয়েছেন, সেজন্য আল্লাহ পাক সূরা লাহাব মক্কাতে নাযিল করে গোটা কাফের জাতিকে সতর্ক করছেন। ঠিক কিনা জোরে কোন? মক্কা থেকে হিজরত করে মদিনায় নবীজি উপস্থিত। ওখানে তো কাফেররা যত অত্যাচার করছে তার চাইতে সবচেয়ে বেশি অত্যাচার করছে নামধারী মুসলমান মুনাফিক। আমার কথা হয়তো বুঝতে পারেন নাই। সেজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিক মদিনায় অবতীর্ণ করে রাসূলকে জানাই দিলেন, হে রাসূল আপনি শুনেন, আপনার পিছনে কিছু মুসলমান, পোশাকে মুসলমান কিন্তু উপরে একটা, ভিতরে তাদের আরেকটা। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। হাবিব আপনি জেনে নেন, আপনি সকলকে মুমিন ভাববেন না। আপনার পিছনে কিছু মুসলমান থাকবে, তারা উপরে দেখা যাবে মুসলমান, ভিতরে হইল মুনাফিক। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য মুনাফিক সম্পর্কে যে সূরা আল্লাহ পাক নাযিল করলো এটার আয়াতের সংখ্যা বেশি। কাফেরদেরকে লক্ষ্য করে যে সূরা আল্লাহ পাক মক্কাতে নাযিল করলো সেটার আয়াতের সংখ্যা হলো 5টা। বোঝা গেল কাফেরের চাইতে মুনাফিক ইসলামের ক্ষতি করে বেশি। ঠিক কিনা যখন এই জমিনের ভিতরে এক শ্রেণীর মুনাফিক আছে, এদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। ঠিক কিনা যখন একটু আওয়াজে কোন ঠিক কিনা? সবাইকে ইমানদার ভাবা যাবে না, সবাইকে মুসলমানও ভাবা যাবে না। কলেমা পড়লে যদি মুসলমান হতো, দাড়ি টুপি পড়লে যদি মুসলমান হতো, ডিগ্রি অর্জন করলে যদি মুসলমান হতো, তাহলে ইবলিস শয়তান সবচাইতে বড় ডিগ্রিওয়ালা হইতো। জোরে কোন ঠিক কিনা? ইবলিসের সমান ডিগ্রি কেউ অর্জন করতে পারেন নাই। ইবলিসকে আল্লাহ পাক চতুর্থ আসমানে একটা ডিগ্রি দিয়েছিল। এই ডিগ্রির নাম হলো ওলি। ওলি শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার দোস্ত। সুবহানাল্লাহ বলেন না? ওলি শব্দের অর্থ কি? দোস্ত। দোস্ত 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 কিন্তু সাধারণ কোন শব্দ না, এটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে আল্লাহ পাক ব্যবহার করেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি, আজকের আয়োজিত মাহফিল হলো আমাদের এই সুদানপাড়া উত্তর পূর্ব পাড়া নতুন মসজিদের পক্ষ থেকে আয়োজিত দ্বিতীয় বাৎসরিক মাহফিল। ঠিক কিনা ধরে কোন? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছিল। সেই মুয়াজ্জিনের নাম আপনারা সকলেই জানেন। মুয়াজ্জিন শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ প্রদানকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারা ছিল কালো, হাবশী একজন গোলাম ছিল, মুখে ছিল জড়তা, জবানের ভিতরে ছিল জড়তা। সঠিকভাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়তে পারতেন না, আশহাদু হয়ে যাইত। সেজন্য কিছু কিছু মুসলমান নবীজির কাছে আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশহাদু যেই ব্যক্তি বলতে পারে না, এত বড় একটা দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, অল্প দিনের জন্য তাকে অবসরণ দেন, অবসর দিয়ে দেন, নতুন একজন মুয়াজ্জিনের ব্যবস্থা করে দেন। আল্লাহর পয়গম্বর অপেক্ষা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। নতুন একজন মুয়াজ্জিন মসজিদে নববীতে ফজরের আযান দিয়ে দিলেন। হঠাৎ করে নামাজের পরে জিবরাইল ফেরেশতার আগমন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বসে আছেন, হযরত জিবরিল আমিন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
ইয়া হাবিবুল্লাহ বলে সম্বোধন করলেন। নবী আমার সালামের জবাব দিলেন। পয়গম্বর প্রশ্ন করে রাখে, জিবরাইল কি সংবাদ নিয়ে এসেছো? আসমান থেকে বিবাদটা নিয়ে এসেছো, মেহেরবানি করে বলো। হযরতে জিবরাইল বলেন, নবী গো, আমি আজকে সংবাদ নিয়ে এসেছি, আজকে মসজিদে নববীতে ফজরের আজান হয় না। আল্লাহু আকবার, জোরে বলেন। ফজরের আজান হয় নাই। আল্লাহর হাবিব ফজরের আজান হয়েছে, আমি নিজে সশরীরে ইমামতি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল বলে আজান হয় নাই, নবীজি বলে আজান হয়েছে, জামাতের নামাজও হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কে আজান দিছে? জিবরাইল বলে, নবী গো, কে আজান দিছে? নবীজি বলেন, বেলাল আজান দেয় নাই, দ্বিতীয় আরেকজন মুয়াজ্জিন নতুন তাকে নিয়োগ করা হয়েছে, সেই ব্যক্তি আজান দিয়েছে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহা, শাজারাতুল মুনতাহা, ওই জায়গায় একটা বড়ই গাছ আছে, নবী গো, আমি ওই জায়গায় অবস্থান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীর আজান আকাশের প্রত্যেকটা স্তরে স্তরে পৌঁছে যায় আরশ মুআল্লা পর্যন্ত। জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আজকে বেলাল আজান দেয় নাই, তাই আমরা আজানের শব্দ শুনতে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। বেলালের আজানের আওয়াজ কতটুকু? বেলাল অত বড় শিক্ষিত ছিল না, বেলালের চেহারাও এত সুন্দর ছিল না, বেলালের কণ্ঠ এত সুন্দর ছিল না, জড়তা ছিল, তুত্তামি ছিল জবানের মধ্যে। এরপরেও আল্লাহ তাকে তার বান্দা বলে ঘোষণা করেছে। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক বেলালকে পছন্দ করেছে, এর পিছনে একটা কারণ আছে। মদিনার থেকে 10,000 সৈন্য নিয়া, 10,000 সাহাবায়ে কেরাম নিয়া মদিনার থেকে পয়গম্বর যখন মক্কাতে আগমন করলেন, 10,000 সাহাবা সহ যখন মক্কা বিজয় করলেন, আল্লাহর পয়গম্বর হুকুম দিলেন, এরে বেলাল, কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠিয়া সমস্ত মানুষদেরকে নামাজের আহ্বান করো। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, কিসের আওয়াজ? আল্লাহু আকবারের আওয়াজ। নামাজের জন্য আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হযরত বেলাল কাবার ছাদের উপর উঠে গেল, তার কণ্ঠে দিকে আল্লাহু আকবার জয় ধ্বনি আসলো। কাবার চতুর্দিকে মুখরিত হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেছে, সমস্ত ক্ষমতা মুসলমানরা পেয়ে গেছে। আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ের মালা পরাই দিয়েছে। জোরে কোন মারহাবা। বাংলাদেশের অবস্থা বর্তমান তাই, কথা কোন ঠিক না? এখন আর বামপন্থীদের ক্ষমতা নাই, এখন ক্ষমতা হলো ইসলাম ওয়ালাদের, এখন ক্ষমতা হলো কোরআন ওয়ালাদের, এখন ক্ষমতা হলো ইমানদারদের। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি, হযরত বেলাল কাবার উপরে উঠলো, আযান দিয়ে দিবেন। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদিন পর্যন্ত মদিনায় ছিলাম কাবার দিকে রুখ করে আমি আযান দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি তখন কাবার ছাদের উপরে প্রবেশ করেছি। নবীজি গো, চতুর্দিকে তো কাবার বাউন্ডারি আছে, আমি এখন কোন দিকে দাঁড়ায় আযান দিব? আল্লাহু আকবার। জোরে কোন। আল্লাহর পয়গম্বর বলে, রে বেলাল, কাবার ছাদে উঠেছো, তুমি চতুর্দিকেই তোমার কাবার দেওয়াল আছে। হে বেলাল, প্রশ্ন করেছে, জবাব দিয়ে দেই। আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই দিকে দাঁড়ায় আছি, তুমি সেই দিকেই দাঁড়ায় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে আযান দিয়ে দাও। সুবহানাল্লাহ। জোরে কোন। আযান শেষ হয়ে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, হে রাসূলুল্লাহ, মদিনায় মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলাম, নবী গো, এটা আল্লাহ তাআলার মেহেরবানি, আপনার দোয়া, আজকে কাবার ছাদের উপরে দাঁড়ায় আযান দিতে পারলাম, এটা তো আমি বুঝতে পারলাম না। এত বড় খুশনসিব আল্লাহ পাক কিসের কারণে আমাকে দান করলো? জোরে বলেন মারহাবা। আল্লাহর হাবিব বলেন, এরে বেলাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে 18 নম্বর পারায় একটা আয়াত নাযিল করছেন।
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহ বলে, রে বান্দা বান্দি শুনে নাও, আমার আমানত, আমার সালাত আদায় করার পরে, আমার হুকুমের গোলামি করার পরে তোমরা তোমাদের মা বাবার খিদমত করো, মা বাবাকে রাজি করে তোমরা কবরে আসো। জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, নবীজি ডাক দিলেন, এর বেলাল শুনে নাও, এটা তোমার অন্য কিছু না, তোমার বাবা আবু রাবা, তোমার মা হলো হুমামা, দুইজন মিলে বাসর রাতে তোমার জন্য আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করছিলেন। তোমার বাবা দোয়া করছে, তোমার বাবার সাথে তোমার মা হাত উঠাইয়া দোয়া করছে, আমিন আমিন বলছে। আরে বেলাল, তুমি এত বড় মর্যাদার আসন পেয়েছো, এটা তোমার বুজুর্গ কিনা? এটা হলো তোমার বাবা আবু রাবা তোমার জন্য দোয়া করেছে, তোমার মা উমামা তোমার জন্য দোয়া করেছে। আল্লাহ তোমার মা বাবার দোয়ার বরকতে এত বড় মর্যাদা আল্লাহ পাক তোমাকে দান করছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজি আবু রাবা প্রথম অবস্থায় কিন্তু অমুসলিম ছিলেন, হুমামাও অমুসলিম ছিলেন। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যাকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে কবুল করলেন, কাবা শরীফের মুয়াজ্জিন হিসেবে কবুল করলেন, একমাত্র মা বাবার দোয়ার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান রে আমার, হুমামা অত্যন্ত সুন্দরী একজন রমণী ছিলেন। ওনার মামা ছিলেন দুশ্চরিত্র একজন নেতা, নাউজুবিল্লাহ বলেন। দুশ্চরিত্র জালেম একজন বাদশা ছিলেন হুমামার মামা। আমার বাবাজি কোন এক সময় হুমামাকে এরকম একটা মিটিং এর ভিতরে, মজবার ভিতরে ওনার মামা ডাক দিলেন, হুমামা, আমি তোমাকে বিবাহ দিব না, আমার দেশের যে যুবক ছেলেগুলো আছে এই ছেলেগুলোর সাথে তোমাকে রাত্রি কাটাইতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ছেলেদেরকে বলে দিলে, ছেলেরা, যুবকেরা শুনে নাও, হুমামার সাথে তোমরা জেনা করবা, প্রতি জেনার বিনিময়ে একজন করে সন্তান এই দেশকে উপহার দেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। অবৈধ সন্তান। আবু রাবা যুবক মানুষ ওই জায়গায় উপস্থিত ছিলেন, কলেমা পড়ে নাই ঠিক, কিন্তু ইসলামটাকে উনি ভালোবাসতেন। জোরে বলেন সুবহান। আছেন এরকম লোক, নামাজ পড়তে পারে না কিন্তু ইসলামকে ভালোবাসে। আল্লাহ পাক তাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন বলেন। টুপি পরে না, ইসলাম ভালোবাসে। দাড়ি রাখতে পারে না, ইসলাম ভালোবাসে, কোরআন ভালোবাসে। এই মাহফিল থেকে দোয়া করেন তাদের জন্য, আল্লাহ পাক তাদেরকে টুপি পরার তৌফিক দিক, আমিন বলেন। আল্লাহ পাক তাদেরকে দাড়ি রাখার তৌফিক দিক, আমিন বলেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ তাদেরকে জামাতে আদায় করার তৌফিক দিক, আমিন বলেন। বাজান রে, আবু রাবা দাঁড়ায় গেলেন, বাদশাহ অন্য কাউকে দায়িত্বটা না দিলে আমি খুশি হব। আবু রাবার প্রশ্নের জবাবে বাদশাহ ডাক দিয়ে কয়, হে আবু রাবা, তুমি কি হুমামার দায়িত্ব নিতে চাও? বলে, বাদশাহ আমি তার দায়িত্বটা নিতে চাই, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাহ্যিক দৃষ্টিতে বোঝাই দেন আমি তার সাথে অপকর্ম করব হারাম ভাবে, কিন্তু অন্তরের ভিতরে তার তামান্না হলো না না, ইসলামের আদর্শ বড় সুন্দর, ইসলামের নীতি বড় সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, মহান চরিত্র দিয়া তোমাদের নেতা নির্বাচিত করেছি। অন্য জায়গায় আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ওই ব্যক্তিকে তোমরা নেতা হিসাবে মানো যার ভিতরে কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন, যার নীতি আদর্শ ঠিক আছে, যেই ব্যক্তি আমানতের খেয়ানত কখনো করে না,
সুবহানাল্লাহ পড়বেন না? নবীজির দ্বারা সামনে পিছনে মাক্কি জীবন, মাদানী জীবন, কোনদিন আমানতের খেয়ানত হয় নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? ভাইরা, গত জুমায় আমি বলেছিলাম জুমার দিন আল্লাহর পয়গম্বর হালিমাতুস সাদিয়ার স্তনের দুগ্ধ পান করছেন, তখন নবীজি কোলের মধ্যে ছিল। সুবহানাল্লাহ পড়েন। ডাইন স্তনের দুগ্ধ পয়গম্বর হাবিবুল্লাহ পান করতেন, বাম স্তনের ভিতরে হালিমাতুস সাদিয়া যখন নবীজির জবানটা লাগাই দিতেন, নবীজি জবানটা টান দিয়ে মুখটা টান দিয়ে সরিয়ে নিয়ে যাইতেন, হালিমাতুস সাদিয়া দ্বিতীয়বার আবার স্তনের মধ্যে মুখটা লাগাই দিতেন, আবার নবীজি টান দিয়ে মুখটা সরাই নিতেন। যতবার স্তনের ভিতরে লাগাইতো ততবার বাম স্তন থেকে তার মুখটা সরাই নিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণ হইল হালিমাতুস সাদিয়ার স্তনের দুগ্ধ পান করে আরেকজন উরুজাত সন্তান আছে। সুবহানাল্লাহ জোরে কোন? নবীজি তো শিশু নবী, ওই সময় তো কিছু বোঝেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জ্ঞান তাকে দান করছেন, এমন একজন নেতা হিসাবে তাকে নির্বাচিত করছেন, এমন একজন পয়গম্বর হিসাবে তাকে নির্বাচিত করার পরে আল্লাহ তার সার্টিফিকেট করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র দিয়া গঠিত। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহি লা আহলিহা, আল্লাহ বলে যার আমানত তাকে বুঝিয়ে দাও, খিয়ানত করিও না। আল্লাহু আকবার বলেন। যার আমানত তাকে বুঝিয়ে দাও। বাংলাদেশের প্রতিটা সেক্টরে আমানতের খিয়ানত হওয়ার কারণে বর্তমান বাংলাদেশ এখন সুশীতল ছায়া হয়েছে। ঠিক কিনা এখন প্রত্যেকটা জায়গায় আমানতের খিয়ানত হয়েছে। আমানতদারি রক্ষা করার মতো কোন লোক বাংলার জমিনে ছিল না উলামায়ে কেরাম ছাড়া। কথা কয় না? উলামায়ে কেরাম ছাড়া বাংলার জমিনে আমানতের খিয়ানত করেছে, যার কারণে 5 তারিখে আল্লাহ সেই নজির দেখিয়েছে। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নেতা, আমাদের নবী, তার আদর্শে আমরা আদর্শবান হতে কে কে রাজি? নারে তাকবীর! আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। বিশ্বনবী এক স্তনের দুগ্ধ পান করতেন, আরেক স্তনে যতবার মুখ দিত ততবার টান দিয়ে জবানটা সরায় নিতেন। হালিমাতুস সাদিয়া যখন নবীজির বয়স হয়ে গেছে, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, হালিমাতুস সাদিয়া প্রশ্ন করে, হে বাবা মুহাম্মদ, ছোটবেলায় আমার একটা স্তনের দুগ্ধ তুমি পান করছো, দ্বিতীয় স্থানে তোমার মুখটা লাগাই দিলে, যতবার লাগাইছি ততবার তুমি টান দিয়ে সরাই নিয়ে গেছো। বাবা আমি তো বুঝতে পারি নাই, এটার মারিফাত একটু খুলে বলবা? নিজরে বলেন মারহাবা। হালিমাতুস সাদিয়া বলেন, মাগো আমি জন্মের পরে আমার মা আমিনার স্তনের দুগ্ধ আমার কিসমতে এরকম জুটে নাই, আমি আপনার স্তনের দুগ্ধ পান করে বড় হয়েছি। ও মা হালিমাতুস সাদিয়া আপনি শুনেন, আমি জানি আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছেন আমার আরেকটা দুগ্ধ আছে, 2টা স্তনের দুগ্ধ আমি মুহাম্মদ যদি পান করি আমার পায়ের আমানতের খিয়ানত হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে কোন? সেজন্য আল্লাহ বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকি আযীম, খুলুকি আযীম দিয়া নবীকে জমিনের মধ্যে পাঠিয়েছেন আমাদের জন্য। নবীর চরিত্র, নবীর আদর্শ যদি আমরা ধরতে পারি তবে আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হয়ে যাব। ঠিক কি না? আমার বাবাজি আবু রাবা হুমামার দায়িত্ব গ্রহণ করলেন। দীর্ঘ 40 দিন পর্যন্ত হুমামাকে দরজার মধ্যে রেখে, ঘরের মধ্যে রেখে দরজায় দারোয়ানের দায়িত্ব পালন করলেন। এক সময় তাদের ভিতরে বিবাহ হয়ে গেল। আমার ভাইরা, বিবাহ হওয়ার পরে আবু রাবা এবার বাসর করবেন। বাসর করার আগে ওযু দিয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আবু রাবা আল্লাহর দরবারে হাত তুললেন, এ মালিক, আজকে আমাদের ওদর থেকে যে সন্তান তুমি দিবা জমিনের উপরে, এটা জানো কোরআনের ধারক বাহক হয়। আল্লাহু আকবার। এটা জানো জমিনের একজন আহ্বায়ক হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যাদেরকে আহ্বায়ক বানানো হয়েছে তাদের ভিতরে একজন এই সন্তানটা বানালো। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে বেলালের বাবা আবু রাবার দোয়া কবুল করে।
মা হুম আমার দোয়া কবুল করার পরে আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন, দ্বিতীয়ত কাবার ছাদের উপরে দাঁড়ায় আযানের তৌফিক দান করছে। সুবহানাল্লাহ। জোরে কর। যে জায়গায় কোরআন আছে আমরা সে জায়গায় থাকবো ইনশাআল্লাহ। আমরা সদা সর্বদা হকের পক্ষে থাকবো, বাতিলকে কখনো প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ।